দর্শক, অলিখিত ফাইনালে কিউদের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলে ঢুকানো হতে পারে তারকা এক ক্রিকেটারকে, যিনি কিনা আবার হতে পারেন দলের ট্রাম্প কার্ড। সিরিজ জয় নিশ্চিত করতে গেম প্ল্যানে কিছুটা নতুনত্ব আনতে পারে লাল সবুজের প্রতিনিধিরা। চট্টগ্রামের সিরিজের শেষ ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল, আর কেই বা হবেন দলের ট্রাম্প কার্ড, সবকিছু বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছে হেসে খেলে। এবার টাইগারদের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা, আর সেই লক্ষ্যে কিনা ঢাকা থেকে চট্টগ্রামে পাড়ি দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সাগরিকায় কিউদের হারাতে নতুন পরিকল্পনা করেছে মেহেদী হাসান মিরাজরা। দর্শকে একাদশে আনতে যাচ্ছে পরিবর্তন। অলিখিত ফাইনালে নিজেদের সেরা বোলারকে একাদশে এনে কিউদের চমকে দিতে চাচ্ছে ফিল সিমন্সের শিষ্যরা। প্রথম ওয়ানডে দলে থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সামান্য ইনজুরিতে একাদশ থেকে বাদ রাখা হয় মুস্তাফিজুর রহমানকে। দলের সুযোগ দেওয়া হয় শরীফুল ইসলামকে, আর এই সুযোগের সদ্ব্যবহারটাও করেছেন এই বাঁহাতি পেসার। দর্শক, দল হারলেও প্রথম ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমেন্স ছিলেন এই শরীফুল ইসলামই। দ্বিতীয় ম্যাচেও তাই মুস্তাফিজুর রহমানকে ছাড়া মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। তবে তৃতীয় ওয়ানডের আগে মুস্তাফিজকে আবার দলে আনার পরিকল্পনা করছে টাইগার বাহিনী। সেক্ষেত্রে বসানো হতে পারে শরীফুল ইসলামকে। যদিও যে দুই ম্যাচে শরীফুল ইসলাম সুযোগ পেয়েছেন, সেখানে দারুণ সন্দেহ ছিলেন তিনি। তাই তো তাকে না বসিয়ে তাসকিনকে বসানোর পথে হাঁটতে পারে লাল সবুজের প্রতিনিধিরা। তবে আপাতত দৃষ্টিতে তাসকিন ও শরীফুল দুজনকে বসিয়ে মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে দলে নেওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। তবে ম্যাচটা যেহেতু অলিখিত ফাইনাল, সেহেতু নিজেদের সেরা তিন পেসারকে একাদশে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এদিকে টপ অর্ডারে খুব একটা পরিবর্তন আনতে চাইবে না টাইগার বাহিনী, বরং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সেরা ব্যাটিং অর্ডার নিয়ে কিউদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে নামছে মেহেদী হাসান মিরাজের দল। দর্শক, ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ভরসা বাংলাদেশের। প্রথম ম্যাচে সাইফ হাসান পেয়েছেন 50 দেখা, আর দ্বিতীয় ম্যাচে এসে ঝড়ো ব্যাটিংয়ে অর্ধশতক হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে টাইগারদের ইনিংসের গোড়াপতনের দায়িত্ব থাকবে এই দুই ব্যাটারের কাঁধে। ওয়ান ডাউন পজিশনে শুম্ভ সরকারকে আরো একবার সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। দর্শক, প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া শুম্ভ সরকার দ্বিতীয় ম্যাচে এসে সুযোগ পেয়ে সেটা কাজে লাগাতে ব্যর্থ হন। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই ফিরেছেন নিজের প্রিয় শট খেলতে গিয়ে। তবে এই এক ম্যাচের ব্যর্থতা দিয়ে শুম্ভ সরকারকে এখনই বাদ দেওয়ার পরিকল্পনা করছে না বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, এদিকে 3 নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ম্যাচে 71 বলে অপরাজিত 50 রান করেছিলেন তিনি। 4 নম্বরে খেলতে পারেন শুম্ভ সরকার। তবে দ্বিতীয় ম্যাচে 8 রান করে তার জায়গায় কিছুটা চাপে থাকলেও অভিজ্ঞতার কারণে আবারও সুযোগ পেতে পারেন এই ব্যাটার। দর্শক, 5 নম্বরে থাকবেন লিটন কুমার দাস। যদিও দ্বিতীয় ম্যাচে তিনি করছেন মাত্র 7 রান, তবুও অভিজ্ঞতার কারণে তার জায়গা নিশ্চিত বলাই যায়। 6 নম্বরে থাকছেন তৌহিদ হৃদয়। দর্শক, 7 নম্বরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে অলরাউন্ডার হিসেবে থাকবেন রিশাদ হোসেন। দলের ভারসাম্যের জন্য যার ভূমিকা গুরুত্বপূর্ণ। বোলিং বিভাগে বড় চমক দেখিয়েছেন নাহিদ রানা। তার গতির সামনে টিকতে পারেনি তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের ব্যাটাররা। দর্শক, 5 উইকেট নিয়ে ম্যাচের অন্যতম নায়ক হয়েছিলেন তিনি। ফলে একাদশের তার জায়গা প্রায় নিশ্চিত। পাশাপাশি পেস আক্রমণে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। এছাড়াও শরীফুল ইসলামকে বসিয়ে তানজিম হাসান সাকিবকে সুযোগ দেওয়া হতে পারে।